নিউ ইয়র্ক ও লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাতে তার খোঁজ শুরু করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের জন্য। বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে তাদের পরিবারে। 5,500 বিজ্ঞানী খ্যাত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবার তারা তো ধ্বংস হবেই, কারণ শেখ হাসিনা এই সজীব ওয়াজেদ জয়কে আইটি উপদেষ্টা বানিয়েছিল এবং আইটি উপদেষ্টা হয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবার তারা বাংলাদেশের ও বাংলাদেশিদের হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট সহ বিভিন্ন অর্থ কেলেঙ্কারের মাধ্যমে দেশের থেকে বিদেশে পাচার করেছে। এবং শুধুমাত্র তারা যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বিষয়টা এমনই নয়, পাশাপাশি আমাদের বাংলাদেশিদের NID কার্ড সহ আমাদের যে সমস্ত গোপন তথ্য রয়েছে সেই তথ্যগুলো অবৈধভাবে ভারত সহ বিভিন্ন বিদেশে তারা পাচার করেছে। তো সে কারণেই বাংলাদেশিদের আহাজারি কখনোই তো বেফলে যাবে না। সে কারণেই এবার বাংলাদেশের থেকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একেবারে হাতে নাতে ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার অর্থ কেলেঙ্কারিতে সরাসরি যুক্তরাষ্ট্রেই যে ধরা পড়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে হাজার হাজার কোটি কোটি টাকা সে যে অর্থ কেলেঙ্কারির মাধ্যমে পাচার করেছে, এটার প্রমাণ সরাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারাই তারা পেয়েছে। সেটা কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে। নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে। অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার লোপাটের। বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে 300 মিলিয়ন মার্কিন ডলার বা 3,500 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে FBI। আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি। আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস FBI-এর বিশেষ এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 300 মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয়।
এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম এফবিআইয়ের নজরে প্রথমবার আসে 2014 সালে। তখনই এফবিআইয়ের তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায়। এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে, যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায়। এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ। আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম, সেটা হলো যে ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের জন্য। বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে তাদের পরিবারের জন্য। সেটা কি? সেটা হলো যে যুক্তরাষ্ট্রের এফবিআই 300 মিলিয়ন সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ থেকে কেইম্যান আইল্যান্ড, ব্রিটিশের অধিভুক্ত আইল্যান্ড, যার গভর্নর ছিলেন বাংলাদেশি ডক্টর আনোয়ার চৌধুরী, বাংলাদেশের সাবেক হাই কমিশনার কিছুদিন আগে, এবং হংকং থেকে ইলিগাল চ্যানেলে মানি নিছেন ওই দুই দেশে, সেখান থেকে পাচার করেছেন যুক্তরাষ্ট্রে। সেটা এফবিআই ধরে ফেলেছে। ধরে এখন এটা তারা এভিডেন্স প্রোভাইড করেছে এবং বর্তমানে আন্ডার আফটার প্রসিকিউশন। অর্থাৎ যে কোন সময় তারা সজীব ওয়াজেদ জয়কে এই $300 মিলিয়ন পাচার বা মানি লন্ডারিং এর কারণে, অর্থ পাচারের কারণে প্রসিকিউট করতে পারেন যে কোন সময়। এবং এ পর্যন্ত সজীব ওয়াজেদ জয় বা তার পরিবারের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে বা অভিযোগ তুলছেন, যা দিয়ে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর হলো এফবিআই নিজে তথ্য দিয়ে এই বিষয়টা তারা প্রমাণ করেছে এবং দিয়েছে। বলে নাকি এফবিআই কারো নাম অপরাধী হিসাবে আনতে গেলে চূড়ান্ত প্রমাণ ছাড়া জীবনে আনবে না। 1% যদি গাফলা থাকে বা প্রমাণের অভাব থাকে, তারা সেখানে এটা প্রডিউস করবে না। ওয়াই? বিকজ যে কোন মানুষের বিরুদ্ধে যদি প্রমাণ করতে না পারে অপরাধ, এফবিআই কে সু করে হান্ড্রেডস অফ মিলিয়নস নয়, $বিলিয়ন পেতে পারেন। এবং এটা হচ্ছে ডিফেন্স কর্প নামে একটা প্রতিষ্ঠান, যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিফেন্স কন্ট্রাক্ট গুলা, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, মোস্ট দুর্নীতিগ্রস্ত এরিয়াতে যারা এই বিষয়গুলো দেখভাল করে থাকে, সেই জায়গা মানে এই প্রতিষ্ঠানটা যুক্তরাষ্ট্র ভিত্তিক। তারা বলেছেন আমেরিকান এফবিআই সাবমিটেড এভিডেন্স অফ শেখ হাসিনা এন্ড সজীব ওয়াজেদ siphoning $300 million from Bangladesh to the US via Cayman Islands and Hong Kong. Serious allegations. এবং যদি সত্য, আমি বলবো না। কেন বলবো না এখন আর? কারণ এফবিআই নেমড সজীব ওয়াজেদ জয় বিকজ মানি লন্ডারিং আইন মারাত্মক ইন দি ইউনাইটেড স্টেটস এন্ড ভেরি কঠিন, ভেরি ডিফিকাল্ট। সো চূড়ান্ত ধ্বংস শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য। আমি যদি আজকে বলতে বাধ্য হলাম, if this is true, subject to, if this is true, this report is true. কারণ বাট ডিফেন্স কোর্ট তারা যে রিপোর্ট দিয়েছে এটা মিথ্যা দিবে না, এটার বিরুদ্ধে উনি সুর করতে পারবেন যদি এটা মিথ্যা দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এবার জাতীয় তথ্য ভান্ডারের তথ্য পাচারের অভিযোগে মামলা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে করায় এই মামলায় জয় ছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি। মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়াও নির্বাচন কমিশনের যারা ক্ষমতার অপব্যবহার করে তথ্য পাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। কাফরুল থানা পুলিশ জানিয়েছে, যাচাই বাছাই শেষে মামলার আরও আসামি যোগ হতে পারে। সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে জয়ের তথ্য বিক্রির ফর্মুলা শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। এতে দেখানো হয় কিভাবে জাতীয় তথ্য ভান্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে অন্য প্রতিষ্ঠানে বিক্রি করে কোটি কোটি টাকায় ব্যবসা করা হয়েছে।
এতদিন ধরে শেখ পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে, শেখ হাসিনা সহ, শেখ রেহানা, তার মেয়ে এবং সজীব অজেদ জয় সহ শেখ হাসিনার যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে, তাদের ব্যাপারে আমরা এতদিন অভিযোগ শুনেছি যে এত হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, বাংলাদেশে তারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তারা বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করেছে। কিন্তু এইবার সরাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI তারা নিজেরাই সরাসরি একেবারে প্রমাণ পেয়েছে, মানে দলিল প্রমাণ ভিত্তিকভাবে তারা প্রমাণ পেয়েছে যে আসলেই শেখ পরিবারের সদস্য সজীব অজেদ জয় সে যুক্তরাষ্ট্রে থেকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা সে যুক্তরাষ্ট্রে, লন্ডনে, বিভিন্ন দেশে সে পাচার করেছে। এবং এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমাদের বাংলাদেশে গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি কিন্তু এই বিষয়টা এতদিন ধরে বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরাও পদক্ষেপ নেব এবং আন্তর্জাতিক মহল থেকেও পদক্ষেপের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তো তাহলে এইবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI তারা এবার হাতে নাতে ধরে ফেলেছে যে সজীব অজেদ জয় সে যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের মাধ্যমে সে পাচার করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। সে কারণেই এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং বাংলাদেশ থেকে তো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতেছেই। এবং ইতিমধ্যেই এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা, শেখ রেহানা সহ সজীব অজেদ জয় সহ শেখ পরিবারের আরও যারা বাংলাদেশিদের অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, এতদিন দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একেবারে ঋণগ্রস্ত করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও পদক্ষেপ নেওয়া হবে এবং যেভাবেই হোক তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এটাই কিন্তু ডক্টর ইউনূস সহ বর্তমান সরকারের প্রতিশ্রুতি। তো অনেকের বর্তমান প্রশ্ন যে বাংলাদেশে এখন তো নতুন সরকার আসছে, এখন একেবারে রাতারাতি দিনের মধ্যেই কেন আলাদিনের চেরাগের মতো মানে বাংলাদেশকে পুরোপুরি অর্থনীতি বা সব কিছু দিয়ে একেবারে উন্নয়নে ভাসিয়ে দিতে পারছে না, এটা অনেকের প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে যে এই দীর্ঘ 1.5 দশক ধরে 15 বছর ধরে বাংলাদেশ থেকে লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি করে যেইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশকে যেইভাবে হাজার হাজার কোটি 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 টাকা ঋণগ্রস্ত করে রাখা হয়েছে, সেগুলো তো আগে সামাল দিতে হবে, আর না হয়তো আমাদের দেশ পুরো দেউলিয়া হয়ে যাবে। তো একদিকে এই সরকারের সেই ঋণগুলো ঠেক দিতে হচ্ছে, ঋণগুলো শোধ করতে হচ্ছে, আবার দেশও পরিচালনা করতে হচ্ছে, জনগণের কথাও চিন্তা করতে হচ্ছে, দ্রব্যমূল্য সহ সব কিছু বিচার ব্যবস্থা মানে সব কিছুই তাদের এখন চিন্তাভাবনা করতে হচ্ছে। সে কারণেই তারা রাতারাতি আলাউদ্দিনের চেরাগের মতো কিছু করতে পারছে না। আস্তে আস্তে করে আশা করা যায় জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা সামনে জনগণের প্রত্যাশার যে প্রতিফলন সেটা তারা ঘটাতে পারবে। তো দর্শক, আপনিও কথার সাথে একমত কিনা কমেন্টে আপনার মতামত পোষণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।